গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আরও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। কালকে রাত্রে সিডস ভেজাতে ভুলে গেছি, তো সকালে ঘুম থেকে উঠেই আগে সিডসটা ভিজিয়ে নিলাম। মানে আমার রান্না করতে করতে সিডসটা 1 ঘন্টা হয়ে গেলেই এটা খাওয়া যায়, ভিজে যাবে। তো এটা ঢেকে রেখে দিলাম। এরপরে রান্নার দিকে চলে যাব। আজকে তো মানে আজকে 15th আগস্ট। তো সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো এই স্বাধীনতা দিবসে সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক। আর আমি এদিকে চাটা করে নিলাম। তো চাটা সব ছেলেকে দিয়ে দিলাম। আর বোয়াল মাছ বার করেছি। তো মাছটা ফ্রিজে ডিপে ছিল, পুরো মাছগুলো মানে বরফ ছাড়েনি। তো একটা মাছই আমি ভেজে আর কি ওকে করে দেব হালকা করে। তো এই সকালবেলা রান্না আমি সবসময় একটু হালকা করি, অতিরিক্ত তেল মশলা করি না। একদম পেঁপে দিয়ে, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে আর একটু টমেটো দিয়ে হালকা একটা ঝোল। আর প্রেসারে ভাতটা করে নিয়েছি, কারণ আমি মনে হয় যেন সকালবেলা রিচ খাবারটা না খাওয়াই ভালো। আর তবে এই খাবারটা কিন্তু ঠান্ডা হলে আর ভালো লাগবে না। এরকম হালকা ঝোল মশলা ছাড়া কিন্তু গরম ভাতের সাথেই এটা ভালো লাগে, পরে কিন্তু এটা একদমই ভালো লাগবে না। আর এদিকে ছোলা সেদ্ধ করে নিয়েছি টিফিনের জন্য। ওই ছোলা সেদ্ধ একটু চটপটা টাইপের, মানে আমচুর পাউডার দিয়ে, পেঁয়াজ লঙ্কা, তারপর রসুন কুচি আর একটু এখানে সুইট কর্নস দিলাম। সুইট কর্ন দিয়ে এটা একটু খুব মানে সব মশলা কিছুই না, আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে একটু চাট মশলা। তো এইটা দিয়ে এটা মানে ছোলাটা এটা এটা একটা এনার্জিও দেয়, আর পেটটা কিন্তু অনেকটা ভরা থাকে। তো টিফিনে আজকে এটাই দিয়ে দিয়েছি। এবার এটা ঠান্ডা হলে ওর ব্যাগে দিয়ে দেবো। এবার ও রেডি হয়ে বেরিয়েও গেল। আমি আবার জানলার ধারে একটু দাঁড়িয়ে আছি। আজকেও মেঘলা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি কেমন। এরপর আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম। আর এই যে বোয়াল মাছটা, যে মাছটা তো তখন তো হয়নি, মানে আমি করতামও না তখন, তাড়াহুড়ো করে ওর মতোই করে দিয়েছি। আর এটা আমি ফ্রিজে রেখে দেবো, আজকে আর এটা করবো না কিছু, আমি একাই আছি। তো ওইটা রেখে দেবো, রান্না করবো না বোয়াল মাছটা। আর এদিকে ইলিশ মাছ বার করেছি। আমার অ্যাকচুয়ালি রাতের ভাত রয়ে গেছে, এটা পান্তা করে রেখেছি, পান্তা খাবো। আর ইলিশ মাছটা ভেজে নেব পান্তা দিয়ে, জন্য ওই মাছ আর করবো না। আর রাতে ছেলে আসলে তখন মানে গরম গরম কিছু একটা ডিমের ঝোল টোল করে নেব। আর এদিকে কালকের ডিমও রয়েছে একটা, আর এটা পনির রয়েছে। তো ভাবছি এটাও শুকিয়ে নেব, ব্যাস দুপুরের আমার হয়ে গেল। আর কিছু দুপুরের জন্য চাই না, পান্তা, ডিম আর ইলিশ মাছ ভাজা এই দিয়ে আমার হয়ে যাবে। রাত্রে তারপরে কিছু রান্না করব। এবার আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। আর সকালে আমি আজকে ওই ছোলাটা করেছিলাম, একটু রেখেছি। আর একটু চানাচুর নিয়েছি, খেজুর আর একটু চা করে নিলাম। তো আমি এটাই খাচ্ছি সকালে আজকে টিফিনটা। তো মাছ ভাজা তো হয়ে গেছে, ইলিশ মাছ ভাজা আর পান্তা আজকে আমি তো লাঞ্চে খেতে বসেছি। আজকে বললাম পান্তা খাবো। আর এই লঙ্কা, এখানে শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি, মাছ ভাজা আছে, ইলিশ মাছ ভাজা। আর এই যে কালকের ডিম ছিল। তো আমার দুপুরের লাঞ্চ এটাই। একটা পেঁয়াজও নিয়ে নিয়েছি, পান্তার সাথে কাঁচা পেঁয়াজ তো ভালো লাগে। তো আজকে এটাই আমার দুপুরে। রাত্রে রান্না করব হয়তো কিছু, দেখা যাবে। তো আমি এখন খাই। আমি একটু লিকার চা নিয়ে বসেছি। আর জানি না, খেয়ে ফার্স্ট টাইম খাচ্ছি, মেয়ে এনে দিয়েছে। একটা বিস্কুটও খেয়েছি, তারপরে মাথায় এলো ভিডিও করিনি, তো একটু ভিডিও ধরলাম। তো আজকের ব্লগটা এটুকুই। থ্যাংক ইউ।